আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়াবাদ। দেশ এবং প্রবাস থেকে আমাদের পেজটিকে যারা ফলো করছেন এবং সাথে আছেন প্রত্যেকে আন্তরিক মোবারকবাদ। বেশ কিছুদিন পর আজকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে নিয়ে আসছি। এই বিষয়টি সর্বসাধারণদের জেনে রাখা দরকার। পাশাপাশি সব মুদাব্বির রাকিরা অবশ্য করে না, এটা সাপোর্ট করে না। সব মুদাব্বির কবিরাজ যারা আছেন, বিশেষ করে মুদাব্বি যারা আছেন, কোরআন হাদিস নিয়ে ট্রিটমেন্ট যারা করেন জায়েজ পন্থায়, আপনাদের জেনে রাখা দরকার এই বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়টা হচ্ছে বৌদ্ধ সম্পর্কে। আমাদের মুতাব্বির ভাইয়েরা বৌদ্ধ সম্পর্কে ভুল ধারণার মধ্যে আছেন, ভুল বিভ্রান্তির মধ্যে রয়েছেন। সেটা হতে পারে উস্তাদের কাছ থেকে ভুল ধারণা পেয়ে, অথবা জানার কমতি থাকার কারণে। আমি এই লাইনের মধ্যে, আধ্যাত্মিক জগতের মধ্যে দীর্ঘদিন থেকে চিকিৎসা দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ, এবং পাশাপাশি টুকটাক গবেষণাও করতেছি। তো সর্বোপরি বৌদ্ধ সম্পর্কে গবেষণা করে যে রেজাল্টটা আমার চোখের সামনে আসলো, সেটা আমি নিজে দেখে হতভম্ব। আমাদের মুতাব্বির ভাইয়েরা মনে করেন এই বুদ্ধ হচ্ছে একজন জিন, শক্তিশালী একজন জিন, এবং কোন এক কওমের সর্দার। এই যে ধারণাটা, এই ধারণাটা সম্পূর্ণ ভুল এবং বানোয়াট। এই বুদ্ধ আসলে কে, বা এই বুদ্ধ আসলে জিনিসটা কি, এ সম্পর্কে আজকের আলোচনা। দেখেন, এই বুদ্ধ আসলে কোনো জিন না। আমাদের মুতাব্বির ভাইয়েরা আজ পর্যন্ত জেনে আসছেন বুদ্ধ একজন জিন। আসলে বুদ্ধ জিন নয়। এখন মুতাব্বির ভাইয়েরা এই ভিডিওটা দেখে হতভম্ব হয়ে যেতে পারেন। হুটহাট করে এই মানুষটা কয় কি, আসলে বাস্তব এটাই। আপনার আমার চোখের সামনে বর্তমানে যে কিতাবগুলো আছে, বা বাজারজাতকরণ যে কিতাবগুলো আছে, কিতাবের মধ্যে ইয়া বুদ্ধ এই ধরনের বুদ্ধ নাম দিয়ে রাখা হয়েছে। বা কেউ কেউ বিভিন্ন ভুল বিশ্লেষণ করে, ভুল ব্যাখ্যা করে বুদ্ধকে একজন জিনে রূপান্তরিত করছে। আসলে বুদ্ধ কোনো জিন নয়। বুদ্ধ হচ্ছে একটা গাণিতিক শব্দের মান, বুঝতে পারছেন? একটা গাণিতিক অক্ষর। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ ওনার গাণিতিক আমলিয়াতি কিছু কিতাবের মধ্যে বর্ণনা করছেন। বিশেষ করে একটি কিতাব হচ্ছে খাতাম আল গাজ্জালি। এই কিতাবটি হচ্ছে গাণিতিক কিতাব। এই কিতাবের মধ্যে উনি উল্লেখ করছেন যে এই যে বুদ্ধ শব্দটা, এটা হচ্ছে একটি নকশার চার কোণার চারটি অক্ষর সেট করা, বা দাল ওয়াও হা। এই চারটি অক্ষর একটি তাবিজের চার কোণার মধ্যে বসে। এই চার অক্ষরের মধ্যে এই যে বা দাল ওয়াও হা, এগুলার মান রয়েছে 2, 4, এভাবে চারটির মান রয়েছে। এই চারটি মান নকশার চার কোণার মধ্যে বসে। এই মানের উপর ডিপেন্ড করে বর্ণনা করে এটার মান বের করতে গিয়ে এই অক্ষরগুলা বাইর করা হয়েছে। আর এই অক্ষরগুলাকে সহজে মনে রাখার জন্য বুদ্ধ শব্দটা একত্র করা হয়েছে। তৎকালীন সময়ে এইভাবে বুদ্ধ প্রয়োগ করা হইতো, এই বুদ্ধ। এবং ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ এটাকে কোনো জিনের দিকে নিসবত করেন নাই। এটা আধ্যাত্মিক মন স্থির, শান্ত এবং জাদুর বিরুদ্ধে প্রতিষেধক হিসাবে উপস্থাপন করেছেন এই বুদ্ধ শব্দটিকে, গাণিতিক শক্তি এটা। এবার আসেন আহমদ বিন আলী আল বুনি। তিনি কিতাব আশ-শামস মারিফ আল কুবরা কিতাবের মধ্যে আলোচনা করছেন এই বুদ্ধ শব্দটি নিয়ে। ইমাম গাজ্জালি যেভাবে আলোচনা করছেন, ঠিক সেভাবে তিনিও আলোচনা করছেন ওনার এই কিতাবের মধ্যে। কিন্তু পরবর্তীতে এই কিতাবটি বিভিন্ন ভুল ব্যাখ্যা, ভুল বিশ্লেষণের কারণে অনেকে ভুল অনুভব করতে গিয়ে জিনের দিকে নিষ্পত করছে। আদৌ এটা জিন নয়। আধ্যাত্মিক জগতে এটা বুদ্ধ কোনো জিন নয়, এটা গাণিতিক একটি শব্দ। এটি জাদুর ক্রিয়ার প্রতিষেধক হিসাবে প্রয়োগ করা হয়। হুরফে মুকাওয়াম কিতাব
সরি হুরফে মুকাওয়াম এটাকে বলা হয়, অর্থাৎ গাণিতিক শক্তি এটাকে বলা হয়। কিতাব মানবা উসুল আল হিকমা, শেখ আহমদ আল বুনি এটা উল্লেখ করছেন ওনার কিতাবের মধ্যে যে এই যে বুদ্ধ শব্দটি, এই শব্দটি আসলে কোনো জিন নয়, এটা কোনো জিনের দিকে নিসবত করেও না। আমাদের বাজারজাতকরণ কিছু কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ইয়া বুদ্ধ, অর্থাৎ এই ইয়া শব্দটিকে নিসবত করে কিছু গবেষক, কিছু অবাক পণ্ডিত যারা আছে, ইয়া অর্থ হে, এই হে শব্দটা যেহেতু বুদ্ধর দিকে নিসবত করা হয়েছে, সেহেতু বুদ্ধটা আসলে কোনো মাখলুকাত, আর এই মাখলুকাতের উপর ডিপেন্ড করে ওনারা মনে করে জিন, আসলে জিন নয়। এই ইয়াটা পরবর্তীতে মানুষ লাগিয়ে দিয়েছে, বুদ্ধর আগে এটা লাগিয়ে দিয়েছে, সেট করে দিয়েছে। আসলে বুদ্ধ বলতে ইয়া এটা মূলত ছিল না। আর বুদ্ধ যেটা আছে, এই বুদ্ধ আসলে কোনো জিন নয়, এই বুদ্ধ আসলে কোনো জিন নয়, এটা গাণিতিক একটি শব্দ। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে যদি কারোর দ্বিমত থাকে, কেউ যদি আমাকে সঠিক রেফারেন্স দিয়ে, সঠিক শক্ত অকাট্য দলিল দিয়ে যদি বোঝাতে পারেন যে বুদ্ধ আসলে জিন, সমস্যা নেই, আমার গবেষণা আমি পরিবর্তন করে নেব। তবে আমার গবেষণা যতটুকু আমি এই পর্যন্ত গবেষণা করে পাইছি, বুদ্ধ আসলে কোনো জিন নয়, এটা গাণিতিক একটি শব্দ, এটি জাদুর প্রতিষেধক। সর্বোপরি সমাজের মধ্যে আমার চোখের সামনে যত ভুল আসবে, ইনশাল্লাহ আমি সে নিয়ে গবেষণা করার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন, যদি ভুল হয় আমাকে ভুলটা দলিল সহকারে দেখিয়ে দিবেন, আমি পরিবর্তন করে নিব। তবে আমার জানা সত্য, এবং এই পর্যন্ত আমি অনেক আগে জানতাম, বাট এটা শক্তভাবে এখন প্রমাণ হয়েছে যে বুদ্ধ আসলে কোনো জিন নয়, এটা হচ্ছে গাণিতিক একটি শব্দ, গাণিতিক একটি শব্দ। সুতরাং আপনারা জিনের দিকে নিসবত করবেন না, খামখা আপনাদের ইমান নষ্ট করবেন না। আর এই গাণিতিক শব্দ আপনি যখন ইয়া বুদ্ধ বলে জিন নিসবত করে আপনি যখন ডাক দিবেন, তখন বিভিন্ন বিধর্মী জিন আসবে, আপনাকে সহযোগিতা করবে, এক পর্যায়ে আপনার ইমান হরণ করে নিয়ে যাবে। সুতরাং এইটা আপনার যেটা যার প্রাপ্য, যে শব্দ যেটা, সেটা প্রয়োগ করেন। খামোখা জিন অদৃশ্য শক্তির উপর নাম লাগিয়ে এই ধরনের ভুল ট্রিটমেন্ট বা ভুল পথে অগ্রসর হবেন না। আসসালামু আলাইকুম।